হ্যালো ভিউয়ার্স, নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হইলাম। আজকে বানাবো পুঁই শাকের চচ্চড়ি। রুই মাছের কান গাল দিয়ে ফোপড়া দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এই পুঁই শাকের চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ হয়। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হচ্ছে, খেতেও কিন্তু দারুণ মজা। এখানে নিয়ে নিয়েছি রুই মাছের কান গাল ফোপড়া। তো এগুলো এখন আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মাছ ভাজাটা দেখাইনি, আমি হালকাভাবে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি পুঁই শাক আর একটা ছোট পরিমাণে একটা আলু দিয়ে দিয়েছি। এখানে মাছ ভাজার তেলে আমি পুঁই শাকটা দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম কাঁচা মরিচ, দিয়ে দিব আগে থেকে চিড়ে রাখা কাঁচা মরিচ, লবণ স্বাদ মতো দিয়ে দিব। আগে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন থেতো করা, তেল দিয়ে দিলাম, যদিও তেল দেওয়াই আছে, মাছ ভাজার তেল ছিল। তারপরে আবার একটু সাদা তেল দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। হলুদের গুঁড়ো এখন পরিমাণ মতো একটু দিয়ে দিব। ভালোভাবে সবগুলো উপকরণ একটু মিক্সড করে নিব। 2 মিনিটের মতন এভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিব। পুঁই শাক থেকে জল যাতে বের হয়ে আসে, ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব। এই পুঁই শাকের চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে। পুঁই শাকের চচ্চড়ি হয়ে গেলে এই রান্নাটার লাস্টে আমি একটা লবণ ব্যবহার করব। সেই লবণটা দিলে এই পুঁই শাকের চচ্চড়ির স্বাদটাই বাড়িয়ে দেয়। রান্না লাস্টের দিকে দিব, দেখতে পাবেন, সেটা আমি নামও বলে দিব, যার স্বাদকে দ্বিগুণ করে দেয়। খেতেও কিন্তু দারুণ মজা লাগে। এখানে আদা জিরা পেস্ট আমি দিয়ে দিলাম। আদা জিরা পেস্ট দেওয়ার পরে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব, যাতে মশলাগুলো ভালোভাবে সবগুলো লেগে যায়, ভালোভাবে কষানো হয়ে যায়। এখানে অল্প পরিমাণ এখন আমি জল দিয়ে দিব, জল দিয়ে এখানে ঢাকা দিয়ে ঢেকে দিব। তো এই পুঁই শাকের চচ্চড়িটা খালি মুখেও খেতে কিন্তু দারুণ লাগে, যদি ওই লবণটা ব্যবহার করা যায়। আমি যে লবণটা দিব এমনি মুখেই খেতে পারবেন, এতটাই টেস্ট লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে। তো আপনাদের কাছে এখন কেমন লাগবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো পুঁই শাকের চচ্চড়িটা আমি ঢেকে দিয়েছিলাম অল্প পরিমাণ জল দিয়ে। তারপরে ঢাকনা উঠিয়ে দেখতেছি ফুটে গেছে। তারপরে আমি এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ভালোভাবে মাছগুলো দিয়ে একটু হালকাভাবে মাছগুলো হাতার সাহায্যে একটু করে ভেঙে ভেঙে দিব। তারপরে ভালোভাবে একটু ভেঙে দিলে গাঢ় হয়ে আসলে সবগুলো উপকরণ একবারে মিক্সড হয়ে গেলে, মাছের সাথে চচ্চড়িগুলো মিক্সড হয়ে গেলে জলটার পরিমাণও যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, ভালোভাবে একদম শুকিয়ে যাবে, মশলাগুলো গায়ে গায়ে লেগে যাবে, মাছগুলো যখন একটু হালকাভাবে ভেঙে দিয়ে চচ্চড়ির সাথে মিক্সড হয়ে যাবে, তখন খেতে কিন্তু দারুণ লাগে। তো সবগুলো মাছই আমি হালকাভাবে একটু ভেঙে দিচ্ছি, যাতে মাছেরটাও কিছুটা চচ্চড়ির সাথে মিশে যায়। তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে প্রায়। এই যে এখন এর যে লবণটার কথা বলেছিলাম, সেই লবণটা, এটা হচ্ছে টেস্টি লবণ, বাজারে কিনতে পাবেন। এটাকে স্বাদটা কিন্তু দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেয় এই পুঁই শাকের চচ্চড়িতে। তো এটা দিলে পুঁই শাকের চচ্চড়ি কিন্তু দারুণ টেস্টি লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। দেখুন চচ্চড়িটা কেমন মাখো মাখো হয়ে এসেছে। এই পর্যায়ে লবণটা আমি দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিব। ভালোভাবে নাড়াচাড়া করে এটা ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম। তো এই পর্যায়ে আমার হয়ে এসেছে। আমি এখন এটা নামিয়ে নিব। নামিয়ে নিয়ে একটি পাত্রে নামিয়ে নিব পরিবেশনের জন্য। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।